নমস্কার, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল বিনয় ঘোষ। আজকে মার্কেট বেশ ভালো আছে। নিফটি 162 পয়েন্ট মতো প্লাসে চলছে। ব্যাঙ্ক নিফটিও 200 পয়েন্ট উপরে চলছে। ব্যাঙ্ক নিফটিও বেশ সুন্দর গতিতে ধীরে ধীরে বাড়ছে এবং প্রচুর স্টকও আজকে বেশ ভালো রেসপন্স দিয়েছে। যেমন টাটা ইনভেস্টমেন্ট আগে আমি দেখার জন্য বলেছিলাম, সেটা গতকাল সেলিং ফ্রিজ দিয়ে আজকে আবার বাইং ফ্রিজ হয়ে গেছে। এই স্টকটিতে নিশ্চয়ই আপনারা একটা ভালো জায়গায় পৌঁছাতে পেরেছেন। এছাড়া টেলিগ্রাম চ্যানেলেও অনেক স্টক বলেছিলাম, সেইগুলো ধীরে ধীরে বাড়ছে। আজকে প্রথমে আমি আপনাদের জানাবো হোলি এবং দোলের শুভেচ্ছা। প্রত্যেকে নিশ্চয়ই হোলি এবং দোল ভালো কাটিয়েছেন। তার সঙ্গে সঙ্গে আমি আজকে কিছু গভর্নমেন্ট স্টক, 8-10টি গভর্নমেন্ট স্টক নিয়ে আলোচনা করব। আমার উদ্দেশ্য হলো সেই স্টকগুলি একসময় প্রচুর বেড়েছিল, আবার অনেকটা পড়েও গেছিল এবং ধীরে ধীরে সেগুলি কিন্তু আস্তে আস্তে উপর দিকে যাচ্ছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে কোন স্টকটা সবথেকে বেশি পড়ে গেছিল, অর্থাৎ হাই থেকে এখনও প্রচুর ডাউনে চলছে। সেই স্টকগুলি আমি খুঁজে বের করেছি। 10টা স্টক থেকে আমি 2টো স্টক আপনাদের লাস্টে বলবো। সেই স্টক দুটি সবথেকে বেশি নিচে পড়েছিল এবং জাস্ট একটু করে উপরে উঠছে। সেই স্টক দুটির দিকে ভালো করে নজর রাখবেন। অর্থাৎ আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে প্রথমে এই স্টকগুলি, যে স্টকগুলির সম্বন্ধে বলবো সেটা হচ্ছে আইএফসিআই, এনএমডিসি স্টিল যেটাকে আমরা বলি, এনএসএল, এনআইএসপি, ইরিডা, হার্ডকো, আইআরএফসি, আরভিএনএল, ইরকন, এনএইচপিসি, রেলটেল, এই যে ছোট শেয়ারগুলি, এবং এই স্টকগুলি খুব দ্রুতগতিতে পড়েছিল। ঠিক সেরমভাবে আবার অনেকটা বেড়েছিল, দ্রুতগতিতে বেড়েছিল, ঠিক সেরমভাবে আবার অনেকটা পড়েও গেছে। কিন্তু এখন ব্যাপার হচ্ছে, প্রশ্ন হচ্ছে যে কে কতটা পড়লো, সেই ক্যালকুলেশনটা আমাদের দরকার। এবং যারা নতুন করে আবার ইনভেস্ট করতে চায়, পিএসইউ সেক্টরের কোন স্টকটি সবথেকে বেশি পড়ে গেছে এবং ধীরে ধীরে আস্তে আস্তে বাড়তে শুরু করেছে, তার একটা ক্যালকুলেশন আমি আপনাদের সামনে শো করব এবং আপনাদেরকে সেটা বলে দেবো, সেটা দেখাবো। তাতে করে আপনারা একটা বুঝতে পারবেন যে ফার্দার আবার এই লেভেল থেকে ইনভেস্টমেন্ট করা যেতে পারে কি না, সেগুলো আপনারা বুঝতে পারবেন। সেগুলি শুরু করার আগে আপনাদের যারা অফলাইন এবং অনলাইন ব্যাচে ক্লাস করতে চান, যেমন 30শে মার্চ শনিবার সকাল 10টায় একটা ব্যাচ শুরু হচ্ছে, 14th এপ্রিল সানডে দুটো একটা ব্যাচ শুরু হচ্ছে, 25শে এপ্রিল অনলাইন একটা ব্যাচ শুরু হচ্ছে, সেটা বৃহস্পতিবার রাত্রিবেলা 8টা। আর যারা টেলিগ্রাম চ্যানেলে যোগ দিতে চান, জয়েন করতে চান, তারাও ফোন করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু দেওয়া আছে। তাহলে এখন আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে বলছি, এই যে এত স্টক, এই যে ধরুন পিএসইউ সেক্টরের প্রচুর স্টক, সেই স্টকগুলির নামে আমি আপনাদের বললাম, আইএফসিআই, এনআইএসপি, এনএইচপিসি, আইআরএফসি, গেল, আইওসি, ইরিডা, বিইএল বেল, হার্ডকো, এনএমডিসি, ভেল, ইরকন, আরভিএনএল, এনটিপিসি, পিএফসি, রেলটেল, আরইসিএল লিমিটেড, হিন্দুস্তান পেট্রোলিয়াম, বিপিসিএল, এগুলি সব আপনারা জানেন পিএসইউ সেক্টর, অর্থাৎ পাবলিক সেক্টর ইউনিটের স্টক। এগুলি খুব ভালো ডিভিডেন্ডও দেয় এবং এটা একটা প্রচুর একটা বুল রান দিয়েছিল উইথিন ভেরি শর্ট টাইম, 3 মাসের মধ্যে আবার অনেকটা সেগুলি পড়ে গেছে। কিন্তু একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে, যে আগে নিফটি বাড়ছিল, কিন্তু নিফটি বাড়া সত্ত্বেও কিন্তু স্টকের দাম বাড়ছিল না, কিন্তু উল্টে পড়ে যাচ্ছিল।
এখন একটা জিনিস দেখছি যে রেকটিফিকেশন হয়েছে, মার্কেট বাড়লে ধীরে ধীরে কিছু কিছু স্টক আস্তে আস্তে বাড়ছে, আর মার্কেট পড়লে ধীরে ধীরে সেগুলি পড়ছে, অর্থাৎ ব্যালেন্সটা হয়েছে, অর্থাৎ স্টেবিল হয়েছে মার্কেট। আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন নিফটি বেড়ে যাচ্ছে অথচ ছোট ছোট স্টকগুলি পড়ে যাচ্ছে, সেটা একটু ভয়ের কারণ ছিল। সেই জায়গাটা কিন্তু কেটে গেছে এবং মার্কেট এখন অনেক একটা স্টেবিল জায়গায় এসেছে। তো সেই কারণে আমি এটা দেখতে পেলাম যে যারা অনেক নিচে এই যে আইআরএফসি কিনেছিলেন, আমি তো সে 27-28 টাকায় কেনার জন্য বলেছিলাম, বা যারা এনএইচপিসি কিনেছেন অনেক নিচে, যারা বিক্রি করতে পেরেছেন ভালো, বা আবার এই জায়গায় কোন স্টক, এই তো এতগুলি স্টকের নাম বললাম, কোন স্টক আবার ভালো রিটার্ন দেবে, অন্তত দুটি স্টক নিয়ে আমি আপনাদের বলে দেবো। সব স্টক নিয়ে ওভারঅল আইডিয়া দিলেও আমি দুটি স্টক নিয়ে আপনাদের বলে দেবো। সেই দুটি স্টক কিন্তু প্রচুর নিচে পড়েছিল এবং আস্তে আস্তে ধীরে ধীরে উঠছে। বাকি স্টকগুলি একটা অ্যাভারেজ পড়েছে, সেগুলিও বলে দেবো। এবার আপনাদের প্রথমে বলি যে আইএফসিআই, এই আইএফসিআই স্টকটি খুব ছোট স্টক। আজকে এই সময় 39 রুপিসের মতো দাম চলছে, 39 টাকা। এটা হাই গেছলো 71 টাকা 80 পয়সা হাই গেছলো, আর লো গেছলো 35 রুপিস। অর্থাৎ এখন যে 39 টাকা চলছে সেটা প্রায় লোয়ের কাছাকাছি চলছে। আর এই স্টকটি হাই থেকে নিচে এসেছিল 45% স্টকটি পড়ে গেছে। এটা আমাদের মনে রাখতে হবে, একটা স্টক হাই থেকে 45% পড়ে গেল। এরপরে স্টক যেটা আমি বলবো এনএসএল এনআইএসপি, অর্থাৎ এনএমডিসি স্টিল। এই স্টকটির দাম চলছে এখন 56 টাকা। এটা হাই গেছিল 73.70। এটা হাই থেকে, আচ্ছা এটা লো গেছিল 50 টাকা, এখন চলছে 56 টাকা। এটা যে 73 টাকা 70 পয়সা হাই করেছিল, সেখান থেকে কত পার্সেন্ট নিচে পড়েছিল? 23%। এরপরে ইরিডা, ইরিডা 138 টাকার মতো এখন দাম চলছে। এবার 214 টাকা 80 পয়সা ইরিডা হাই করেছিল, আর 121 টাকা লো করেছিল। 75 টাকা নিচে এসে গেছিলো, 75 টাকা নিচে চলছে স্টকটি। কত পার্সেন্ট পড়েছে? 35% পড়েছে উপরের লেভেল থেকে। হার্ডকো, হার্ডকো এখন দাম চলছে 187 টাকা। এবার এটা হাই গেছলো 226 টাকা এবং এটা লো গেছলো 152 টাকা। অর্থাৎ হাই থেকে 38 টাকা নিচে পড়ে গেছে। এবার যদি আমরা পার্সেন্টেজ হিসাবে দেখি কত টাকা পড়লো, পার্সেন্টেজ হিসাবে 16% পড়েছে। এবার দেখবো আমরা আইআরএফসি, ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশন। আইআরএফসির দাম এখন চলছে 147 টাকার মতো। এটা হাই গেছলো 192 টাকা এবং এটা হাই থেকে 23% নিচে পড়েছে, আর লো গেছলো 116 টাকা, এখন চলছে 147 টাকা। লো থেকে অনেক উপরে চলে গেছে, 45 টাকার মতো হাই থেকে নিচে চলছে। আরভিএনএল, এটা এখন চলছে 260 টাকা। এটা হাই গেছলো 345 আর লো গেছলো 213। 85 রুপিস উপর থেকে পড়েছে, 24%-এর মতো নিচে চলছে, 24%। ইরকন 224 টাকা এখন চলছে। এটা হাই গেছলো 280 টাকা। এটা 57 টাকার নিচে এসেছিল, 57 টাকার নিচে চলছে, 175 টাকা লো দেখিয়েছে, আর এখন চলছে 224 টাকা। 20%-এর মতো ইরকন পড়েছে। এনএইচপিসি, এনএইচপিসি এখন দাম চলছে 87 টাকা, হাই গেছলো 115 টাকা। এটা 24% মতো নিচে চলছে, 73 টাকা লো ছিল, 28 টাকার নিচে এসেছিল। তাহলে আলটিমেটলি এই যে স্টকগুলি বললাম, আইএফসিআই, এনএসএল এনআইএসপি, ইরিডা, হার্ডকো, আইআরএফসি, আরভিএনএল, ইরকন, এনএইচপিসি, তো এইগুলির মধ্যে আমি দুটি চার্ট আপনাদের দেখাবো এবং সেই দুটি চার্ট আপনারা ভালো করে ফলো করবেন। তো এবং সবথেকে ওই দুটি স্টক নিচে এসেছিল, তো আলটিমেটলি তাদের পার্সেন্টেজও অনেক বেশি, সেটা আমি আপনাদের দেখাবো। সেটা দেখুন, তাহলে বুঝতে পারবেন।
আর এই স্টকগুলি বলার উদ্দেশ্য, এটা একসময় আমাদের প্রচুর রিটার্ন দিয়েছে, আবার নিচের লেভেল থেকে ধীরে ধীরে কিন্তু ওঠা শুরু হয়েছে। এই জন্য আপনাদের আমি দেখতে বলছি, এটা আমার একটা ওভারঅল আইডিয়া দিচ্ছি, ওভারভিউ দিচ্ছি আমার এডুকেশনাল চ্যানেল থেকে। কোনোটাই কোনো রেকমেন্ডেশন নয়, আমি জাস্ট এদের এই স্টকগুলির সম্বন্ধে আমি একটা জাস্ট হিস্ট্রি আমি আপনাদের বোঝাচ্ছি। তাদের প্রাইস কতটা লোতে এসেছিল, নিচে ধরার জায়গায় এসেছে কিনা সেটা আপনারা তো ফান্ডামেন্টাল খুব ভালোই বুঝে গেছেন, প্রচুর ফান্ডামেন্টাল আপনাদের শিখিয়েছি, ফান্ডামেন্টালগুলো একবার দেখে নেবেন। আর দুটি স্টক নিয়ে আমি আপনাদের সঙ্গে এখন চার্ট হিসাবে আলোচনা করব। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। চার্ট যে দুটি দেখাবো সেই চার্ট দুটি খুব ভালো করে দেখবেন। এই চার্ট দুটি আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি আপনাদের একটি চার্ট দেখাচ্ছি, এটা হচ্ছে আইএফসিআই। এই স্টকটি এখন চলছে 39 টাকা বর্তমান দাম। আর এই স্টকটি আমি আপনাদের বললাম হাই গেছিল 71 টাকা 80 পয়সা। সেই 71 টাকা 80 পয়সা হাই থেকে এই স্টকটি এখন চলছে 39 টাকা, আর লো গেছিলো 35 টাকা। অর্থাৎ লো আর হাইয়ের, লো এবং প্রেজেন্ট ভ্যালুর মধ্যে খুব একটা কিন্তু ডিফারেন্স নেই। অর্থাৎ এই স্টকটি এখন অনেকটাই নিচে চলছে। এই জায়গাতে এটা দেখুন 8 ফেব্রুয়ারিতে সব থেকে হাই ছিল। এই কিছুদিনের মধ্যে স্টকটি এই জায়গায় সব থেকে লো এসেছিল, লো ছিল 35 টাকা, এখন কিন্তু লোয়ের কাছাকাছি চলছে এই 39 টাকা। দেখুন এটা একটা কনসলিডেশন ফেজে চলছে, আর কিন্তু বিশেষ পড়ছে না। 45% উপর থেকে নিচে চলছে, অর্থাৎ 45% ডিসকাউন্টে কিন্তু আমরা এই স্টকটা পাচ্ছি। এটা আমাদের একটু ভালো করে ফলো করতে হবে এই আইএফসিআই স্টকটি। তো এই স্টকটি আমরা খেয়াল রাখবো, এটা আমার কোনো রেকমেন্ডেশন নয়। যেহেতু এই স্টকটি 45% নিচে চলছে, সেই জন্য আপনাদের আমি বলবো এই স্টকটি আপনারা ভালো করে ফলো করুন এবং দেখুন। এই যে দুটি স্টক আমি আপনাদের বলছিলাম সব থেকে বলবো বেশি নিচে পড়ে গেছে, সেই দুটি স্টকের মধ্যে আইএফসিআই হলো একটি স্টক। আরও একটি স্টক আমি আপনাদের দেখাবো, সেটা হচ্ছে, দেখুন তার চার্টটা দেখলেই বুঝতে পারবেন, এটা হচ্ছে ইরিডা। এই ইরিডা দেখুন, এই ইরিডা আপনার কোথায়, ইরিডা এখন দাম চলছে 138 টাকা। এটা হাই দেখিয়েছে 214 টাকা 80 পয়সা, 75 টাকা নিচে এসেছে এবং 35% এটা কিন্তু নিচে চলছে। অর্থাৎ আইএফসিআই যেটা বললাম, আইএফসিআই 45% নিচে চলছে। এবং ইরিডা দেখুন, ইরিডা এইখানে এই জোনটিতে দেখুন, এখানে ইরিডার দাম ছিল 214 টাকা 80 পয়সা, এখন ইরিডার দাম চলছে কত, 138 টাকার কাছাকাছি। 35% অলরেডি ডাউন হয়ে আছে এবং 138 টাকা দাম চলছে এবং লো গেছিল 121, একটু বেড়ে গেছে। অতএব আইএফসিআই এবং ইরিডা এই দুটি স্টক কিন্তু আমরা একটু ফলো করব এবং নজরে রাখব। আগামী দিনে যা মনে হচ্ছে তাতে করে এই স্টক দুটি একটা ভালো জায়গায় আবার ফিরে আসতে পারে। যেহেতু অনেক নিচের লেভেল থেকে আস্তে আস্তে আবার উঠতে শুরু করলো এই দুটি স্টক। ছোট্ট বিনিয়োগকারীদের জন্য আমি একটা ওভারভিউ দিলাম, আপনারা এই স্টক দুটি দেখুন। এই দুটির কোনোটাই আমার রেকমেন্ডেশন নয়, আমি একটাও কেনার জন্য বলছি না। এটা কেনা আপনাদের নিজস্ব স্বতন্ত্র ব্যাপার, আপনারা নিজেরা ঠিক করবেন আপনাদের অ্যাডভাইসারের সঙ্গে পরামর্শ করে। এটা আমি একটা আমার চ্যানেল থেকে, এডুকেশনাল চ্যানেল থেকে ওভারভিউ দিলাম। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। যারা 30শে মার্চ শনিবার 10টার ব্যাচে ক্লাস করতে চান, যারা 14 এপ্রিল সানডে দুটোর ব্যাচে ক্লাস করতে চান, যারা 25শে এপ্রিল অনলাইন ক্লাস করতে চান বৃহস্পতিবার রাত্রিবেলা 8টা, এবং যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান তারা যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।